আমার বক্তব্য এটাই যে আমাদের যে নমশূদ্র সম্প্রদায় সেটা হচ্ছে আমাদের ওপার বাংলা থেকে আগত। এক কথায় আমরা রিফিউজি, আমরা ওই দেশ থেকে বিতাড়িত হয়েছি ধর্মের কারণে এসে আমরা এই দেশে আশ্রয় নিয়েছি। তো এমতো অবস্থায় আমাদের একটা বিরাট বড় কমিউনিটি বললেই চলে পশ্চিমবাংলার বুকে, যার উপর একটা ভোট ব্যাংক বিরাজ করে। আর এই ভোট ব্যাংকে কাজে লাগিয়েই আজকে মমতা ব্যানার্জি একটা সরকার গঠন করতে সক্ষম হয়েছে। আজকে আমাদের যে মেইন যে জায়গা আপনাদের ঠাকুরনগর, সেখানে কিন্তু প্রত্যেকটা নির্বাচনের সময় প্রত্যেক দলীয় কর্মী নেতা মন্ত্রী সবাই গিয়ে প্রণাম নিয়ে মাথা নোটে ভোটের জন্য যায়। আজকে সে ঠিক তেমনই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি গিয়েছিলেন। এবং আমাদের যে নমশূদ্র সম্প্রদায়ের যে মেইন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, আমাদের যে আমরা একদম যাকে আমরা পবিত্র পাবন বলে আমরা মানি, সেই ঠাকুরের নাম উচ্চারণ করতে পারে না যে ভদ্র মহিলা, বাট সেই কমিউনিটির কাছে কীভাবে সে ভোট ভিক্ষা চায়, মানে ভোট চায় কী করে, যার হরিচাঁদ গুরুচাঁদ জাস্ট এইটুকুন একটাই, এই দুটো ওয়ার্ড উচ্চারণ করতে পারে না, একটা বাঙালি মেয়ে ছেলে হয়ে। বাট সেটা গুজরাটের একটা মুখ্যমন্ত্রী, গুজরাটের একটা নেতা মন্ত্রী বা গুজরাট ভাষার ব্যক্তি সে নিঃসন্দেহে বলে দিচ্ছে। বাট বাঙালি হয়ে একটা বাংলা উচ্চারণ হরিচাঁদ গুরুচাঁদ এটা উচ্চারণ করতে পারে না। বাট এদের ভোট ব্যাংক নিয়ে কিন্তু সে লাফালাফি করছে, মাথামাটি করছে, ভুল বুঝাচ্ছে যে আমাদের কমিউনিটির ভোট কেটে যাবে, ভোট কেটে দিচ্ছে। বাট এরকম কিছুই নাই। আমাদের যদি দেখা যায় এমতো অবস্থায় ভারতবর্ষের বুকে একটাই পার্টি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, একবার সেটা ভাজপা, ভারতীয় জনতা পার্টি। তাছাড়া কেউ, কোনো সিপিএম, কংগ্রেস, টিএমসি কেউ আমাদের পাশে ছিল না, আর নেই, আর কোনোদিন থাকবেও না। একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে, আর আছেই, আর থাকবে, এটাই আমাদের সেই বিশ্বাস। তাই সেই বিশ্বাসের দরুন দেখুন, আপনি দেখতে পারবেন আমাদের এখানে ডাঙ্কা কাঠি নিয়ে মানুষকে ডাকা হয়নি।